প্রথমে সুমাইয়া বেফির কথাগুলো শুনেন, তারপরে কিছু কথা বলছি, শুনে যাবেন ধৈর্য সহকারে। হয়তো কারো গা জ্বলবে। দোষ আমারও না, দোষ আমার মারও না। আমার সামনে যখন কথা বলতেন মেয়েদের সাথে, তখন কি আমার ভালো লাগতো? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। নিজের স্বামীরে যদি নিজে আটকায় না রাখতে পারেন, অন্য একটা নারীর কাছে চইলা যায়, তাইলে আপনি কেমন নারী? নিজের স্বামীরে নিজে আটকায় রাখতে পারেন না। আমি তো বলবো যে আপনি নিজে ব্যর্থ। আপনি নিজে ব্যর্থ কেন? এটা আসলে আপনার সমস্যা। হয়তো আপনি, যাই হোক হইলাম না এই কথাটা, আপনি যদি আটকে রাখতে পারেন তাহলে তো অন্য নারীর প্রতি সে আসক্ত হয় না। কেন হইব? তারপরও আপনি দোষারোপ করতেছেন, হেই করতেছেন, হ্যান করতেছেন, ত্যান করতেছেন। ওইটা তো আসলে আপনি নিজে হয়তো পাবলিসিটির জন্য এইরকম করতেছেন। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, টিকটক, ইউটিউব সবটা জায়গায় আপনারই ভিডিও, আপনারই রিলস, আপনারই সব কিছু। আপনি সম্পূর্ণ নির্দোষ। আমি বলবো আপনি দোষী। আমি বলবো যে আপনি দোষী। আপনি কেন আপনার স্বামীর আটকে রাখতে পারেন নাই? আপনি তো ব্যর্থ। আপনার কারণে হয়তো আপনার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয়েছে। আপনি আগে নিজে ঠিক হন, তারপরে আপনার স্বামীরে ঠিক করেন। আরে ভাই, নিজের ঘরে ঠিক করতে পারেন নাই, নিজে ঠিক হইতে পারেন নাই, তাহলে আপনার স্বামীরে কীভাবে আপনি ঠিক করে রাখবেন? আপনার স্বামীরে কীভাবে আপনি আটকে রাখবেন? আগে আপনি নিজে ঠিক হন যে আপনার স্বামীরে কীভাবে আপনি আটকে রাখতে পারেন, কিভাবে অন্য নারীর থেকে আলাদা করে রাখতে পারেন, যেন সে অন্য নারীর প্রতি আসক্ত না হয়। আগে আপনি ঠিক হন, তারপরে আপনার স্বামীরে ঠিক করেন। আমি বলবো সম্পূর্ণ দোষ আপনার। আপনি নিজে পারেন না বিদায় আপনার স্বামী অন্য জায়গায় মুখ দেয়। সোজা হিসাব যা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার কথাগুলা হয়তো অনেকেরই খারাপ লাগবে, আবার অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন যে এইগুলা কেন। আরে ভাই, হেদের জন্য কোনো একটা জায়গায়, যে ফেসবুকে ঢুকেন, টিকটকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, কোনো একটা জায়গায় এই দুইটা মানুষের জন্য কি কাফল ভিডিও! বা আরে বাবা রে বাবা, এদের জন্য কোনো জায়গায় একটা টাকা যাইতেছে না। এদেরই ফেসবুক, এদেরই টিকটক, এদেরই ইউটিউব, এদেরই সম্পন্ন কিছু। পুরা বাংলাদেশ যেমন এদেরই সম্পত্তি। এটা কি আসলে মানার মতো না যে একটা মানুষ কী রকম হইলে এমন ভিডিওগুলো করতে পারে, সম্পূর্ণ দোষ স্বামীর উপরে দিতে পারে, নিজেরও তো দোষ থাকে। আরে ভাই, আমি যদি বসি, হার্ডেরও দোষ থাকতে পারে, আবার ফোনদেরও দোষ থাকতে পারে। দুইটারই দোষ আছে। আমারে যদি একটা মানুষে আঘাত করে, আমি চেষ্টা করবো তারে দুইটা আঘাত করার। আপনি যেভাবে বলেন যে আপনি কোনো কিছু করেন না, দোয়া তুলসী পাতা, আপনি দোয়া তুলসী পাতা না। আপনি যদি দোয়া তুলসী পাতা হইতেন, তাহলে স্বামীর বাড়ির থেকে আপনি সমাধান করতেন, স্বামীরে বুঝাইতেন। ঠিক আছে, আপনি যদি দোষ করেন তাহলে আপনার স্বামী আপনারা বুঝাইতো। এটা কি এমনি ছেলে খেলা? বিয়ে শাদী কি ছেলে খেলা রে ভাই? আসলে বিয়ে শাদী তো কোনো ছেলে খেলা না। আপনারা আসলে এইখান থেকে ইনকাম করার রাস্তা বা করতেছেন, যে ভালো একটা আর্নিং হয়তো কমে গেছে, এই কারণে আসতেছে না, নাটক করতেছেন। নাটকের নামটা কী রে ভাই বলেন তো? নাটকের নামটা কি বলেন সোশ্যাল মিডিয়ায়? আর না হলে প্রকাশ করেন যে কি কারণে আপনি তার ইমরানের ঘর করেন নাই, চইলে আইছেন নিজের বাপের বাড়িতে, কি কারণে? একটু সোশ্যাল মিডিয়ার মধ্যে জানাই দেন ভালো করে, তাহলে তো মানুষ বুঝতে পারে যে এই কারণে ইমরানের সংসার করে নাই, আমি চইলে আইছি। ইমরান এমনি এই ঘটনা করছে, হয় মাইয়া লইয়া ধরা খাইছে, এই কারণে আমি তার সংসার আর করতেছি না, আমি আমার নিজের বাপের বাড়িতে চলে আইছি, আমি আমার মতো থাকতে চাই, আমি তারে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না। তার আপনি একটা ভিডিও মধ্যে বলছেন যে তারে নিয়ে ভিডিও বানাবে না, তারপরও ভিডিও, হাজার হাজার ভিডিও প্রত্যেকটা দিন আপলোড করা হইতেছে প্রত্যেকটা জায়গায়। এইগুলা বাদ দেন, বাদ দিয়ে ভালো মানুষ হন, ভিডিও করা বন্ধ করেন, কাপল ভিডিওর নামে নোংরামি বন্ধ করেন, আর ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, রিজিকের মালিক আল্লাহ, ভালো হইতে পয়সা লাগে না।
ইনশাল্লাহ আল্লাহ চালাইবে কোনো না কোনোভাবে। চলতে আছেন রাজকীয়ভাবে চলবেন, হয়তো একটু কষ্ট করে, কষ্টের ফল মিষ্টি হয়, ওইটা আসলে আল্লাহ বইলেই দিছেন। কষ্টের ধৈর্য যত ধরতে পারবেন তত সফলতা অর্জন হইব। আপনি ভালো হয়ে যান, আপনার স্বামী এমনিতেই ভালো হয়ে যাইব। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন।